আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজছে 5:30। তো উঠে পড়েছি, ছেলেকে তুলে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল খেয়ে পড়তে বসে গেছে। তো আমি বাসি কাজ সেরে টেরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে চাল ধুয়ে রেখেছি, চালটা তুলে দেবো। আর এখানে ছেলের স্যান্ডউইচ বানাতে বসিয়ে দিয়েছি। ব্যাস একটা খেয়ে যাবে, আর ও একটা পনির টিক্কা খেয়ে যাবে, স্যান্ডউইচটা নিয়ে যাবে। আর একটা আমার। আর এই ওখানে ড্রাইভারের খাওয়া পাওয়া যায় না, এখানে আর একটা ড্রাইভারের 3টে স্যান্ডউইচ গরম করে নিয়েছি। আর এখানে পনির টিক্কা আছে, এটাও গরম করে নেব, এটা ওভেনে গরম করব, সেই জন্যে রেখে দিয়েছি, প্যাকেট খুলে দিয়েছি। তো এবারে এগুলো গরম করে ও ছেলে পনির টিক্কাটা খেয়ে নেবে। তো আমার রান্না এখন বসে গেছে, তো করে দিয়ে এবারে আমি যাব একটু ব্যায়াম করে নিই, চট করে ব্যায়াম করে নিয়ে এবারে চান করতে চলে যাব, দিয়ে ঠাকুর পুজো করব, দিয়ে বেরিয়ে যাব। তো এখনকার মতো আসছি বন্ধুরা, দেখি পরে আবার কখন আসতে পারি। তো ভাত ফুটে গেছে, জলটা চাল তুলে দিয়েছি। এবারে আলু ভাতেটা তুলে দেবো, করলা ভাতে আর পটল ভাতে দিয়ে দিচ্ছি। পাত্রটাতে বসিয়ে দিয়েছি, ডাল হবে। ব্যাস এবারে ডালটা হলেই, আর কালকে মাছের ঝাল করে রেখেছি, মাছের ঝাল টাল হবে না। আর বাকি যদি কিছু হয় 23-এ হবে, তো পরীক্ষা দিতে চলে যাবে। এবারে ছেলে পড়ছে ওখানে, পড়ে টড়ে এবারে চান টান করে ঠাকুর পুজো করবে ছেলে। আমি রেডি করে দিই, এখনকার মতো আসি। হাই বন্ধুরা, তো ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, কলেজের কাছে বসে আছি, সেই আমবাগান। আজও আমবাগানে বসে আছি, আজকে ভীষণ গরম। কোথায় ঘুমসানি গরম দেখো, বৃষ্টির ভাবলুম যে বৃষ্টি হবে, কই হলো কোথায়? যখন বেরোলুম তখন তো টুকটুক করে বৃষ্টি পড়ছিল। আমি ভাবলাম, বাবু বলছে মা গাড়িতে বসে থাকবে, তখন বৃষ্টি হবে, ভালোই লাগবে তোমার, ঘোড়ার ডিম। আমি আর বলছি না, তোর পরীক্ষাটা মিটে যাক, নাহলে আবার জল জমবে রাস্তায়। হ্যাঁ বাবা, যত কষ্টই হোক তোর পরীক্ষাটা হয়ে যাক, তারপরে যত খুশি জল হোক। একবার গাড়ি গ্যারেজ করে দিলে ব্যাস। না, পর পর কদিন জল হওয়ার কথা আছে, কই জল হচ্ছে কোথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিনে 12:30টায় শেষ হয়েছিল। না না, আমি বলছি আধ ঘন্টা কেটে দিলে আপনি আর এসির এটা কমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরদর করে ঘামছি, ভীষণ গরম করছে। আর একটুখানি হয়েই এসছে পরীক্ষা, আর মনে হয় আর আধ ঘন্টা না 1 ঘন্টার মতো আছে পরীক্ষা, তাহলেই শেষ। পুরো স্নান করে দিই, দরদর করে ঘাম দিচ্ছে, বসে আছি। আজকে শেষ পরীক্ষা।
এই ভেবেই আনন্দ। যাব, সেই ভোরবেলা উঠেছি 5টায় উঠেছি, ছেলেকে গরম জল দিয়েছি, ছেলে খেয়ে পড়তে বসে গেছে। তো আর রাত্রিবেলা কালকে 2টোর সময় শুয়েছি, 2টো নয়, কাল মনে হয় একটু আগেই শুয়ে পড়েছি, 1:30টায় শুয়েছি। ছেলেও কালকে শুয়ে পড়েছিল 1:30টায়, লাস্ট পরীক্ষা বলে আনন্দে শুয়ে পড়েছে। আর তো আজকে দেখি এক ঘুম দেবো, যে খেয়ে দে ঘুমিয়ে টুমিয়ে তারপরে সন্ধ্যাবেলা দেখি কোথায় বেরোতে পারি। আজকে বেরোবো কি কাল, কাল আবার শনিবার, কাল বেরোলেও তো কিছু খেতে পাবো না, হ্যাঁ শনিবারে নিরামিষ। তো আজকে ওই বেরোলে তবু টুকটাক খেতে পাবো। ছেলে কি খাবে বলছে, দেখি দেখি আজকে বেরোবো। তো বন্ধুরা, গল্প তো আপনাদের সঙ্গে একটু করে নিলাম। সকালবেলা একটু রাস্তাতেও যাওয়ার সময় ভিডিও করে নেব, আর কালকে খাওয়ার ভিডিও আছে। তো এই ভিডিওটা আজকেই যাবে হয়তো, এই সকালবেলা আমবাগানের ভিডিওটা। আজকেও রান্নাবাড়া কিছু করিনি, সেটা আর কালকেরটা কী হবে দেখা যাক, কালকের আবার রান্না করে দিতে হবে। কারণ কাল প্রতিদিন রান্নার ভিডিওটা আগে করা আছে, আগে থেকে আগের দিনের করে করে রাখছি, কিন্তু কালকের ভিডিও কিছু তো করার নেই, কাল তো নিরামিষ, কালকে বড় বাবার বার। তো আজকে তো বিশেষ কিছু রান্না করিনি, ওই ভাতে ভুতেই হয়েছে, পটল ভাতে করলা ভাতে দিয়েছি, ছেলে করলা ভাতে ভালোবাসে, ও ভাজা খেতে চায় না, তেলে কোনো জিনিস ভাজা চট করে খেতে চায় না। তো ওই পটল ভাতে দিয়েছি, টকের ডাল করেছি, আর কালকের মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল কালকে করেছিলাম, রেখে দিয়েছি। আর কিছু করবো না, যে যদি ছেলে মাছ খায় ভালো, কালকে তো মাছের ঝালটা খুব ভালো হয়েছিল, একদম চোখ বুজে খেয়ে নিয়েছে, কাঁটা ফাটা সব চিবিয়ে খেয়ে নিয়েছে। পমফ্রেট মাছের কাঁটাগুলো তো একটু নরম হয়, দুধ পাড়া, ওই জন্য ওগুলো চিবি চিবি খেয়ে নেয়, অন্য মাছের খাবে না। তো যদি বলে ডিম খাবো তো ডিম করে দেবো। আর যেহেতু ওর পরীক্ষা দেওয়ার সময় প্রতিদিন ঠাকুমা দাদুকে প্রণাম করে বেরোই, পিকচার ছবি আছে। আমি যখন ঠাকুর পুজো করি দুবেলা, ঠাকুমা দাদুকে প্রতি দুবেলাই আমি প্রণাম করি। তারপরে আমার হাজব্যান্ডকে করি, তো আমার ছেলেকেও সেই শিক্ষাটাই দিই, যাতে পরীক্ষায় দিতে যাক বা কোনো বড় কাজে যাক, ভালো কাজে যাক, যাই যাক, খুশির যে কোনো বড় কাজ করতে গেলেই। তো বাবাকে, ঠাকুমাকে, দাদুকে, আমার মাকে, আমার বাবার বাড়িতে ফোন করি, আর মাকে ফোন করে মা মানে ওখান থেকে আশীর্বাদ করে, গালে চুমু খায়। তো এই নিয়েই আমাদের চলছে। আর বয়স্কদের মধ্যে আমার মাই আছে, সব আশীর্বাদ নিয়েই বড় হোক ছেলেগুলো। আমার ছেলের পরীক্ষা শেষ হবে, আবার আমার ভাইপোর পরীক্ষা স্টার্ট হবে, এই ব্যাপার। আর ভাবছিলাম 2 দিন বাপের বাড়ি যাবো মায়ের কাছে, যা গরম, মানে যেতে অনেকখানা রাস্তা যেতে হয়, তো দেখি একটু ঠান্ডাটা বলে ভাবছি যাব। তো বন্ধুরা, যে আবার কথা হবে, বাড়িতে যাই, বাড়িতে যেয়ে আবার কথা হবে। তো এখানে ছোট্ট একটা ভিডিও করে নিলাম, ক্লিপ একটু তুলে নিলাম। কথার তো শেষ নেই, আর তো অনেকক্ষণ এসেছি, বসেছিলাম ওই ড্রাইভারের সঙ্গে, সব সেদিনেও যেমন গল্প হচ্ছিল, আম খিচুড়ি এইসবের গল্প, ছোটোবেলার গল্প, তো বিয়ে আগের গল্প, আমার মায়েরা কবন, তো সেই সব নিয়ে কোথায় কোথায় আমার মায়েদের বিয়ে হয়েছে, এইসব গল্প করছিলাম। একজন কলকাতা উল্টোডাঙায় হয়েছে, একজন আমাদের বাড়ির পাশে বাপের বাড়ি ওখানেই আরামবাগে হয়েছে, আর একজনের আছে সেজো মাসি গয়াতে থাকে, ওখানে মেডিকেল কলেজে চাকরি করে। এই এই সব গল্প করছিলাম ড্রাইভারের সাথে, করতে করতে টাইমটা তো পাস করতে হয়, গল্প করলে না টাইম কোন দিয়ে পার হয়ে যায় তার ঠিক নেই, কিন্তু একভাবে যদি বসে থাকেন মোবাইলে দেখলেও ও সময় ঠিক কাটে না। এই যে যাব ফ্রি কদিন ধরে, ভালো করে আমি মোবাইলও দেখতে পাচ্ছি না, কারোর সঙ্গে দুটো ফোনে কথা বলতে পারি, ছেলে পড়ছে ডিস্টার্ব হবে, আর মোবাইল দেখলেও আওয়াজটা ওর কানে যাচ্ছে, মা বন্ধ করে করছে। আজকে পুরো ফ্রেশ, একদম টেনশন মুক্ত, যে টিভি মোবাইল সব দেখব, একটা ছোট মুভি বা ওই অ্যানিমেগুলো আছে ওগুলো দেখব। আমার ছেলের সঙ্গে আমি ওগুলো খুব ভালো এনজয় করি, দেখি,
জাপানি ভাষায়। ব্যাস দেখে টাইম কাটবো। বিকেলবেলা দেখি যদি ঘরে থাকে ভালো, আর নাহলে বিকেলে চায়ের সময় আসবো। আজকে আর ব্লগটা বড় করছি না, তো দেখি টাইম যদি হয় বিকেলে আবার চায়ের টাইম আসবো, নেই মলে নেই ঘরে। ঠিক আছে, আজকে ফ্রি ফ্রি ফ্রি। খুব আনন্দ, ছেলের পরীক্ষা শেষ, আর মানে ছেলেরও আনন্দ, মায়েরও আনন্দ। হ্যাঁ, মাও তো সঙ্গে সঙ্গে সেই সমানে কষ্টটা করে, রাত জাগা থেকে আরম্ভ করে সব কিছু হাতের কাছে জোগাড় করে দেওয়া। হ্যাঁ, তো বন্ধুরা এখনকার মতো আসছি। 7 মিনিট বক বক করে দিলাম আপনাদের সঙ্গে, তো যে কথা হচ্ছে বাড়িতে। দেখুন বন্ধুরা, মুরগি চড়ছে, গাড়ির পাশেই মুরগিগুলো চড়ছে। মুরগিগুলো ধরে নি, হ্যাঁ বন্ধুরা, ধরে নিয়ে পালাই। আমার ছেলেগুলো দেখলে খুব ভালোবাসে, ও খাবার জন্য না, পুষবার জন্য নিয়ে যাবে এগুলোকে ধরে, দেখতে পেলে সুন্দর, কি সুন্দর খাচ্ছে দেখুন। খুব বড় আম বাগান। ওইখানে গরু বাঁধা আছে, ওই যে গরু, গাছের আড়াল দেখা যাচ্ছে না। গরুটা দেখছেন, গাছ বাঁধা আছে গরুটা, আম গাছে বাঁধা আছে গরুটা। ওই যে অনেক জঙ্গলের ভেতরে ছোট্ট ছোট্ট বাড়ি আছে, দেখতে পাচ্ছেন, এদিকে গভীর জঙ্গল, যত যাবেন জঙ্গল, সব আম গাছের বাগান, আর সামনে রাস্তা, এই যে গাড়ি যাচ্ছে। মুরগি আছে, ছাগল আছে, ওখানে একদল ছাগল, ছাগলগুলো কচু পাতা খাচ্ছে, কচু পাতা। দেখতে পাচ্ছেন, গাছে উঠে, ছোট ছোট গাছ, সব খাও খাও করছে। এখানে একটা ছোট্ট বাড়ি জঙ্গলের ভেতরে, দেখো, এরা খুব শান্তিতে আছে, জঙ্গলে নিস্তব্ধ, জঙ্গলের ভেতরে বাড়ি, কোনো আওয়াজ নেই, কিছু নেই, কি সুন্দর। জল ঝড় যাই এসুক, একটু ঠান্ডা হলে একদম নিস্তব্ধ পরিবেশ, খুব সুন্দর, ছোট ছোট ঘর, ভালো। এখানে যারা থাকে, আমি গাড়ির গেটটাকে খুলে রেখেছি ঠান্ডা হাওয়াটা আসার জন্য। হাওয়া তো দিচ্ছে না, একদম হাওয়া দিচ্ছে না। হাওয়া দিলে কি সুন্দর, মেঘ করে আছে, কি ভালো লাগতো, ঠান্ডা ঠান্ডা, কিন্তু হাওয়া তো একদম নেই, জঙ্গল আর জঙ্গল। এক্ষুনি হাওয়া দিলে না একদম কি সুন্দর ঠান্ডা লাগতো। এখানে মুরগি চড়ছে, ছাগল চড়ছে। এইখানে একটু পাশে যেয়েই একটু ভেতর দিকে কলেজ আছে, কলেজটা খুব ভালো জায়গা, এটা মেডিকেল কলেজ। এটা পুরোটা দেখা যাচ্ছে না, সামনেটা খালি একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে, মানে সামনে না, এটা সাইডের এক কোণ, এটা ভেতর দিকে অনেক বড়, অনেক জায়গা নিয়ে। যারা ডাক্তারি পড়ে তারাও এখানে ওই সব মরা পড়া টেবিলে পড়ে আছে, কাটাকুটি করে পড়াশোনা শেখে। তো বন্ধুরা, বাড়ি গিয়ে কথা হবে আবার।
তো বন্ধুরা পরীক্ষা দিয়ে চলে এলাম, এসে এই সব খাবার গরম করে নিয়েছি, এখানে ডিমের পোচ করে নিয়েছি। হ্যাঁ, তো দাদু দিয়েছে পরীক্ষা। এখানে আলু ভাতে পটল আর আলু ভাতে মেখে নিয়েছি লাল লাল করে। আর এটা কালকের মাছের ঝাল ছিল, গরম করে নিয়েছি পমপ্লেট মাছের। এখানে করলা ভাতে আর এখানে টকের ডাল। ব্যাস, আজকে এই মেনু। তো এখন ঘড়িতে বাজছে 3:30, 3:30 কি প্রায় 3:45 বেজে গেছে। এসে এইসব গরম করলাম, ফ্রেশ হলাম, একটু মুখে চোখে জল দিয়ে তারপরে এইসব খাবার গরম করে নিয়ে বসেছি। বাবু এসিটা ঠান্ডা হচ্ছে না, ঠিক করে এসিটা কর। তো খেতে খেতে কথা বলি, অনেক খিদে পেয়েছে, বহুত খিদে পেয়েছে একদম, মানে আমবাগানে বসে বসে মানে মাথা খারাপ হয়ে গেছে ওই খিদের চোটে। তো খেতে খেতে কথা বলি। উঠছে বাতে নে, ভাতটা গরম করেছি, গরম গরম খা। বাবু গরম গরম খেতে বলেছি, ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে। নে ডাল দেবো, ডিমের পোস্ত তো ঠান্ডা হয়ে যাচ্ছে। চিনি চালাসনি আজকে? বুঝতে পেরেছো? পরীক্ষা শেষ হলো, ঘরে এসে খাচ্ছি, শান্তি। খেয়ে দিয়ে একটা ঘুম দেবো। কালকে দুধটা এনেছে, দুধটা খারাপ। সকালবেলা চা করতে গেলাম, প্রথম চাটা খারাপ হয়ে গেল, আবার একবার অন্য বাটিতে চা বসালো। ভালো, আগে দুধটা ছিল ভালো। আগে দুধ না হলে চা হবে না, বুঝতে পারবেন। ওটা দেখে দেখে খানা, খাবার সময় মোবাইল দেখিস না, তাহলে খেয়ে নে, পোস্টটা ঠান্ডা হয়ে গেছে। দিদা ফোন করছো, ওরাও পরীক্ষা চলছে বলে এতদিন ফোন করেনি। আমার মা ফোন করছে, পরীক্ষা চলছিল বলে ওরাও, আমি কথা বললে ডিস্টার্ব হবে, ওই জন্য ওরাও ফোন করেনি। আজকে পরীক্ষা শেষ হয়েছে জানে, সঙ্গে সঙ্গে ফোন করেছে। বাড়িতে ফিরেছি না, সেলিম চিনা ফোন করেছে। তো বন্ধুরা ভিডিওটা বড় করবো না, কেননা ওই আমবাগানে অনেক বড় ভিডিও হয়ে গেছে, তারপরে কালকে রান্নার ভিডিও আছে। তো এখনকার মতো ভিডিওটা রাখছি, পরে আবার সময় যদি হয় কথা হবে, নাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর বাবা টাইম উঠছে না, উঠছে, হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন। আর কী বলবো, কমেন্ট 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 করবেন, আমি তো বলেই যাচ্ছি, যাক আমি বলি, করুন না করুন। তো ভালো লাগলে কী দেবো, ডাল।
সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু। হ্যাঁ, তো এখনকার মতো ভিডিওটা রাখছি, পরে আবার পরের ভিডিওই দেখি কালকে কী ভিডিও, কাল আর কি ভিডিও দেবো, ওই তো শনিবার। এখনকার মতো বাই, রাখছি।